যতদিন ক্ষমতায় ছিল দেশের যে দুর্নীতিটা করছে, হ্যাঁ, এই হিসাবে উনি বাংলাদেশে আসার কোনো তার যোগ্যতাই নাই। এটা অবশ্যই বিচার হওয়ার দরকার, অবশ্যই বিচার হওয়ার দরকার। অনেক নির্যাতন হয়েছে, অনেক অনেক ছাত্র মারা গেছে, আমার এলাকারও মারা গেছে। একবারে নিষিদ্ধ হওয়ার দরকার। এই দলই হলো খারাপ। নিষিদ্ধ করাই ভালো। যতদিন ক্ষমতায় ছিল দেশের যে দুর্নীতিটা করছে, হ্যাঁ, এই হিসাবে উনি বাংলাদেশে আসার কোনো তার যোগ্যতাই নাই। বাংলাদেশে তার কোনো নাই, মানে এমন কোনো জিনিস নাই, মানে চারিদিকে দুর্নীতি আর দুর্নীতি। হ্যাঁ, ওই যে ওবায়দুল কাদের একটা ডায়লগ দিয়েছিল, মানে পালাবে কোথায়, অমুক তমুক। তো কোথায় হলো বড় বড় লেকচার দিয়া যারা দেশটাকে করে দিছে, পৌঁছে দিছে, ওদের মতো আওয়ামী লীগের দরকার নেই বাংলাদেশে। এগুলা তো একদম মানে কি বলার ভাষা নেই। যাদের আওয়ামী লীগ সরকার যে করছে, হ্যাঁ, মানে মানে হুবহু মানে যুদ্ধ যে একটা হয়, যুদ্ধের পাকিস্তানের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধের দেখাইছে। ভালো ভালো আলমদেরকে হত্যা করেছে, হ্যাঁ, এই মানে ফাঁসিতে নিয়ে গেছে। মানে এরকম আওয়ামী লীগ না থাকাই ভালো। যারাই আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন, আপনারা আপনাদের পরিবার থেকে আমাদের মতো একজন করে পরিবারের সদস্য আওয়ামী লীগকে ডেকে নিয়ে এসে খুন করান। আমরা যেভাবে পরিবারের সদস্য হারিয়েছি, এভাবে আপনারা একজন করে পরিবারের সদস্য হারান, তারপর আমাদের কাতারে এসে দাঁড়িয়ে দেখুন যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান কিনা। যদি আপনারা আপনাদের পরিবারের সদস্য হারিয়ে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তাহলে আমরাও আপনাদের কাতারে দাঁড়াবো। সুতরাং আমরা বলতে চাই যে এই সকল শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদ হয়েছে তারা সহ গত 15 বছরে আওয়ামী লীগের হাতে যত মানুষ শহীদ হয়েছে, সকলের আত্মা আপনাদের প্রতি অভিশাপ দেবে এবং সেই সকল রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের ক্ষমতায় আছেন তাদের সাথে বেইমানি করিয়েন না। যে হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনে কি পরিমাণ ভূমিকা রেখেছে এবং এখন পর্যন্ত ভূমিকা রেখে যাচ্ছে, সেই সাথে এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে, অন্যান্য সমন্বয়করা বিক্রি হয়ে গেল, হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখনো বিক্রি হয়নি। হাসনাত আব্দুল্লাহ মনে করি আমি আমাদের গত 15 বছর সহ জুলাই গণঅভ্যুত্থানে যত শহীদ হয়েছে সকল শহীদ পরিবারের মনের কথাগুলো বলছে। তার কারণ হলো আজকে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে এই যে যারা উপদেষ্টারা রয়েছেন আওয়ামী লীগের মতো সেভ এক্সিট নিয়ে বিদেশে চলে যাবে, কিন্তু যে সকল শহীদ পরিবার মামলা করেছে সেই সকল শহীদ পরিবার নিরাপত্তা কারা দেবে? এটা প্রশ্ন আমার প্রশাসনের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে, সেই সাথে সকল রাজনৈতিক দলের কাছে যারা চাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। অনেক অত্যাচার হচ্ছে, অনেক অত্যাচার হচ্ছে। এই যে আমরা সিএনজি ড্রাইভাররা অনেক শান্তি মতন গাড়ি চালাইতেছি। আগে পুলিশে যে জ্বালাইতো, নির্যাতন করতো, বক্সের মতো নিয়ে যা টাকা নিত, 1200 রেকার বিল কয়া ভুয়া রেকার বিল কাগজ বানায়া আমার ট্রেন নিচে অনেক নির্যাতন হয়েছে। কিন্তু এখন অনেক শান্তি মতো গাড়ি চালাইতেছি, কোনো হইতেছে না, হরানি হইতেছে না, যাত্রীও হরানি হইতেছে না। তা আমার কাছে কুত্তা লীগ নিষিদ্ধই হয়। আমরা এটাই চাই, আমরা সিএনজি ড্রাইভাররা চাই। এটা অবশ্যই বিচার হওয়ার দরকার, অবশ্যই বিচার হওয়ার দরকার। অনেক নির্যাতন হয়েছে, অনেক অনেক ছাত্র মারা গেছে, আমার এলাকারও মারা গেছে, আমার সিরাজগঞ্জের লোকও মারা গেছে, ছাত্ররা মারা গেছে। তো বিচার হওয়া উচিত, একবারে নিষিদ্ধ হওয়ার দরকার। এই দলই হলো খারাপ। নিষিদ্ধ করে জনগণ তো চাইতেছে, জনগণ তো সবাই তো চাইতেছে যে নিষিদ্ধ হোক। এটা শান্তি চায়, জনগণ শান্তি চায়।